লাইভে কি আগে যান আগে যান ভাই আপনারা যদি আমরা দেখতাম আমার শত্রু টাকা না লাগলে টাকা না লাগলে কিরকম আমি বন্ধ করা যাবে না বন্ধ করা যাবে না বন্ধ করা যাবে না লড়াই করে বাঁচতে চাই এই লড়াইয়ে জিততে হবে শহীদ জিয়ার সৈনিকেরা শহীদ জিয়ার সৈনিকেরা শহীদরা মরণে শহীদ জিয়ার স্মরণে লড়াই হবে সেখানে লড়াই করে বাঁচতে চাই
আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমাদের মাঝে উপস্থিত আছেন রাজনীতি এবং সংগঠনের উপদেষ্টা ঢাকা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল সালাম। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির চেয়ারপারসনের সহকারী শ্রমিক দলের সমন্বয়কারী জনাব শিমুল বিশ্বাস। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপি সহ বিষয় সম্পাদক হুমায়ুন কবির খান। আমাদের আছেন বিএনপি সহ বিষয় সম্পাদক ফিরুজ্জামান মামুন মোল্লা। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বাসিন্দার। আমাদের মাঝে উপস্থিত আছেন সমস্ত ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সদস্য সচিব জনাব ফজলুর রহমান। এখন বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণ বিপ্লবী আহ্বায়ক বারবার তারা নির্দেশিত রাজপথের লড়াকু সৈনিক জনাব সুমন ভূঁইয়ার মুক্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ উদ্যোগে আজকে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, প্রধান সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের বিশেষ সহকারী জনাব শিমুল বিশ্বাস। আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক বিপ্লবী আহ্বায়ক, রাজপথের লড়াকু সৈনিক, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম ভাই সহ আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ সম বিষয়ক সম্পাদক জনাব হুমায়ুন কবির খান, জনাব ফিরোজুজ্জামান মোল্লা এবং আজকের এই সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক জনাব শাহ আলম মোল্লা সহ শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সদস্যবৃন্দ এবং বিভিন্ন থানা এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। বুঝতে বলো বুঝতে বলো সবাই বসেন, সবাই বসেন, সবাই বসে বসো, সবাই বসেন, সবাই বসে যান, আলো বসো, সবাই বসো। শিমুল ভাইকে আগে দাও, শিমুল ভাইকে বক্তব্য নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তিনবারের প্রধানমন্ত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপসীর নেত্রী, গণতন্ত্রের মা, দ্য মাদার অব ডেমোক্রেসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিশেষ সহকারী, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী জনাব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, শিমুল ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্য সচিব বদরুল আলম সবুজের সঞ্চালনায় কারাবন্দী সংগ্রামী শ্রমিক নেতা সুমন ভূঁইয়ার মুক্তির দাবিতে আয়োজিত আজকের এই শ্রমিক জমায়েত এবং বিক্ষোভ মিছিল পরবর্তী এই জমায়েতের সংগ্রামী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসাবে আমাদের প্রিয় নেতা, রাজপথের লড়াকু নেতা, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, শ্রমিক দলের প্রতিটি কর্মকাণ্ডে আমাদের সহযাত্রী এবং অনুপ্রেরণার উৎস সংগ্রামী নেতা জনাব রুহুল কবির রিজভী, আর একজন আমাদের বীর মুক্তিযোদ্ধা, লড়াইয়ের সহযাত্রী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বিএনপির মহানগরের সাবেক আহ্বায়ক, শ্রমিক দলের প্রতিটি কর্মকাণ্ডে আমাদের সঙ্গে অনুপ্রেরণার উৎসাহ দিয়ে থাকেন আমাদের সংগ্রামী নেতা আব্দুল সালাম, শ্রমিক দলের সহ সম্পাদক হুমায়ুন কবির খান, মামুন মোল্লা, শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ সম্পাদক, প্রচার সম্পাদক, অর্থ সম্পাদক, যুব সম্পাদক, অন্যান্য পর্যায়ের নেতৃবৃন্দ, বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক, জাতি দল, মৎস্যজীবী দলের উপস্থিত নেতৃবৃন্দ, শ্রমিক দল ঢাকা মহানগরের প্রতিটা ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম আহ্বায়কবৃন্দ, উত্তরের মহানগরের উত্তর কমিটির যুগ্ম আহ্বায়ক এবং শ্রমিক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এই তাৎক্ষণিক আজকে আপনাদের এই উপস্থিতি শ্রমিক দলের একটা অনুপ্রেরণা হিসাবে কাজ করবে। যে জেলে গেছে এই ভাগ্যহত মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য যে লড়াই করে, অনেক দিন ধরে শ্রমিক আন্দোলন করে, ঘাট শ্রমিক থেকে শুরু করে নেতৃত্বের দায়িত্ব উঠে এসেছেন আমাদের সংগ্রামী নেতা সুমন ভূঁইয়া। মহানগরে এত জনপ্রিয় সুমন সবুজের নেতৃত্বে, তেমনি ভাবে উত্তরের রাজা কামরুলের নেতৃত্বে যুগ্ম আহ্বায়ক 11-11 আপনারা যেভাবে কাজ করেছেন এটা প্রশংসার যোগ্য। আপনাদের সহকর্মীর প্রতি যে দরদ এবং ভালোবাসা দেখিয়েছেন
তার জন্য আপনারা ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। শুধু আজকের এই সুমন ভূঁইয়ার মুক্তির দাবিতে আজকে মহানগর উত্তর দক্ষিণ নয়, নারায়ণগঞ্জ জেলার সভাপতি, সাধারণ সম্পাদক, গাজীপুর জেলার শ্রমিক দলের সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ এসে সংহতি প্রকাশ করায় আজকে প্রমাণ হয় সুমন ভূঁইয়ার প্রতি শ্রমিকদের ভালোবাসা এবং তার আমরা আপনারা মিছিল করেছেন, আমরা যে কর্মসূচি আমরা এখানে মানববন্ধন বক্তৃতা দেওয়ার চাইতে শতগুণ আজকে প্রচার হয়েছে, সরকার এবং প্রশাসনের কাছে এই খবর পৌঁছে গেছে। সুমন ভূঁইয়াকে গ্রেফতার করে ঢাকা মহানগরের শ্রমিকদেরকে উত্তেজিত করে দেওয়া হবে, আরো আন্দোলন করা হবে। আমি সুমন ভূঁইয়ার প্রতি আপনাদের এই দরদ ভালোবাসার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বাংলাদেশের সমস্ত অঞ্চলে আমরা বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা, কর্মী সভার মাধ্যমে আমরা একটা শ্রমিক জাগরণের জন্য একটা মহাকর্তব্য নিয়ে আমরা কাজ করছি। ইনশাআল্লাহ অতীতে যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্র এবং সার্বভৌমত্ব স্বাধীনতার জন্য শ্রমিকদের ত্যাগ ইতিহাসে অবস্মরণীয় হয়ে আছে। এদেশের প্রতিটি আন্দোলনে শ্রমিকদের রক্ত ত্যাগ ছাড়া আন্দোলন সফল হয়নি। আজকে এই হাসিনার ফ্যাসিবাদ থেকে গণতন্ত্র ফেরানো, বন্দী বেগম খালেদা জিয়া আমাদের মাকে মুক্ত করা, আমাদের আগামী দিনের আন্দোলনের প্রেরণা তারেক রহমানকে স্বদেশে রাজনীতিতে তার মর্যাদা অধিকারে প্রতিষ্ঠিত করা, বাংলাদেশের মানুষের অধিকার, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র আদায়ের জন্য শ্রমিক শ্রেণীকে লড়াইয়ের মাঠে বিজয় ছিনিয়ে আনতে হবে। এই শ্রমিক এবং শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ ছাত্র বুদ্ধিজীবীরা এবং যুবকেরা যখন মিলিত হয়েছে, তখনই এক অপরাজেয় বিপ্লব তৈরি হয়েছে। যে বিপ্লবের মুখে সকল ফ্যাসিবাদের পতন হয়েছে। ৬৯-এর আইয়ুব খাঁর পতন, ৯০ এরশাদের পতন, আর আজকের এই ২০২৪-এ শেষ লড়াইয়ে বিএনপির নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সহ ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী সকল রাজনৈতিক দল একতাবদ্ধ হয়েছে সেই আন্দোলনকে বিজয়ী করার জন্য ছাত্র এবং শ্রমিকদের মিলিত স্রোতধারায় এই হাসিনার ফ্যাসিবাদকে আমরা প্রত্যেকটা উৎসের মতো বিজয় ছিনিয়ে আনবো। খালেদা জিয়াকে মুক্ত করা হবে, অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করা হবে, শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠা করা হবে, বাংলাদেশকে মর্যাদাপূর্ণ রাষ্ট্রে পরিণত করা হবে। এই প্রত্যাশা করে অতি দ্রুত সুমন ভূঁইয়ার মুক্তির সাথে সাথে আজকে সরকারের কাছে এই শ্রমিক জামায়াত থেকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, দেশ নেত্রীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিন। ৬৯-এ মাওলানা ভাসানী যেভাবে তক্কে দাউসকে উড়িয়ে দিয়ে আপনাদের নেতা শেখ সাহেবকে মুক্ত করেছিল, আপনাদের লজ্জা করে না? অন্যের সাহায্যে মুক্ত নেতৃত্ব নিয়ে আজকে ফ্যাসিবাদ কায়েম করেছেন। এই ফ্যাসিবাদও তক্কে দাউসের মতো উড়ে যাবে। আপনারা যদি সম্মান নিয়ে ইতিহাসের ঘৃণার পাত্র না হতে চান, হাসিনা যদি ইতিহাসে ঘৃণার অধ্যায় না হতে চান, অবিলম্বে খালেদা জিয়াকে মুক্ত করে দিন। তারেক রহমানকে বাংলাদেশে এসে রাজনীতি করার পরিবেশ এবং আধিপত্যবাদ ভারতের দালালি আজকে ত্যাগ করে দেশের সার্বভৌমত্বের প্রতি মর্যাদা দিয়ে রাজনীতি করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মতো ধন্যবাদ জনাব শিমুল ভাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আজকের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, আমাদের প্রিয় নেতা তারুণ্যের প্রতীক জনাব তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার, আমাদের সংগ্রামী আহ্বায়ক জনাব সুমন ভূঁইয়া মুক্তির দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশে
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক, বারবার কারা নির্যাতিত রাজপথের লড়াকু সৈনিক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে সুমন ভূঁইয়ার মুক্তির দাবিতে মিছিল পরবর্তী এই সমাবেশে উপস্থিত আছেন আজকে প্রধান অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, আন্দোলন সংগ্রামের নেতা জননেতা জনাব রিজভী আহমেদ, উপস্থিত শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী জনাব শিমুল বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনের, আসসালামু আলাইকুম। আমরা সবাই মিছিল করেছি, প্রচন্ড গরম, তাই বক্তব্য আমি বাড়াতে চাই না। আজকে সুমন ভূঁইয়াকে মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়েছে। আমরা বলতে চাই, এই সমস্ত মিথ্যা মামলা দিয়ে হামলা করে জেলে পাঠিয়ে বিএনপিকে কি দমানো যাবে? সুমন ভূঁইয়াকে দমানো যাবে? সবুজকে দমানো যাবে? যাবে না। এটা বারবার প্রমাণিত হয়েছে। একটা কথা পরিষ্কার বলতে চাই, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বিএনপির বিজয় হয়েছে, কিন্তু আজকের এই সরকার পুলিশ, র্যাব, সেনাবাহিনী দিয়ে আজকে বর্বর হামলার মাধ্যমে সে আজকে ক্ষমতায় টিকে আছে। জনগণের ভোটে কি আছে? জনগণের ভোটে নাই। তাই আজকের এই যে ছাত্ররা আন্দোলন করছে, ছাত্ররা বলে এই সরকার ভুয়া। কি বলে কিনা? ভুয়া। অন্তত আন্দোলনের মাধ্যমে হাসিনারে তো ভুয়া প্রমাণিত করতে পারছি। এটা হলো, আমরা তো আর অস্ত্র নিয়ে তারে জোর করে গুলি করে নামাতে পারবো না। যদি লজ্জা থাকতো, শরম থাকতো, তাহলে আজকের ক্ষমতা ছেড়ে নির্বাচন দিত, সেই নির্বাচনে দেখা যেত জনগণ কাকে ম্যান্ডেট দেয়। আজকের শ্রমিক শ্রেণীর কি অবস্থা আপনারা জানেন, আপনারা নিজেরাই জানেন। জিনিসপত্রের যে দাম বাড়ছে, আজকে প্রত্যেকটা অবস্থা এমন। এই যে কোরবানির ঈদ চলে গেল, অনেক মধ্যবিত্ত পরিবার আছে যারা ঠিক মতো কোরবানিও দিতে পারে নাই। আজকে এমনি একটি অবস্থায় বাংলাদেশের মানুষ অবস্থান করছে। তাই বলতে চাই, এই আন্দোলন সংগ্রাম আমি আগেও বলেছি, শুধুমাত্র বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য না, শুধুমাত্র তারেক রহমানকে দেশে ফিরে আনার জন্য না। যদি এই দেশের মানুষ আপনারা বেঁচে থাকতে চান, সৎভাবে জীবন যাপন করতে চান, তাহলে এই সরকারকে ক্ষমতা থেকে নামানো ছাড়া কোনো বিকল্প নাই। এবং সেটার জন্য সবার দাবি নিয়ে রাজপথে নেমে আসতে হবে এবং বলতে হবে এই সরকারকে যে একটা নিরপেক্ষ ভোট আমরা চাই, যে ভোটের মধ্য দিয়ে আমার সরকার আমি নির্বাচিত করব। ওই প্রতিবেশী দেশ ভারত থেকে নির্বাচিত করে দিবে যে কে ক্ষমতায় থাকবে, সেটা কি আমরা মানি? আমরা মানি না। তাই তারা আজকে আধিপত্যবাদী শক্তির সমস্ত কিছু আজকে দিয়ে দিচ্ছে। আপনারা দেখছেন, আমরা আজকে বর্ষার পানিতে, বর্ষা না, নদীর পানিতে ভাসছি। এই নদী আজকে উপর থেকে আজকে ভারত সেই পানি ঠেলে দিয়ে, ভারত বাংলাদেশে ঠেলে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দিচ্ছে। আর শুকনোর মৌসুমে যখন পানি দরকার, তখন পানি আটকে রাখছে। তাই আজকের এই ভারত আমার উপর দিয়ে ট্রানজিট দিয়েছে, আমার উপর দিয়ে রেল লাইন চায়, কিন্তু আমাদের যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা তারা একটুও দিচ্ছে না। তাই পরিষ্কার কথা বলতে চাই, এই সরকারকে ভারত টিকিয়ে রেখেছে। তাই পরিষ্কার কথা ভারতের কাছে আপনারা ডিসাইড করেন, আওয়ামী লীগের পক্ষে থাকবেন না জনগণের পক্ষে থাকবেন। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করছি, ভারতের বিরুদ্ধে আন্দোলন শুরু করি নাই। কিন্তু আপনারা যদি আমাদেরকে বাধ্য করেন, আওয়ামী লীগকেই যদি আপনারা ক্ষমতায় টিকিয়ে রাখতে চান, তাহলে আমরাও তো বাধ্য হব আপনার বিরুদ্ধে বক্তব্য দিতে, আপনার বিরুদ্ধে আন্দোলন করতে। আপনি আমাদের পানিতে মারবেন,
আপনি আমার না খাওয়ায় মনে রাখবেন, যখন জিনিসপত্রের দাম বেড়ে যাবে তখন বর্ডার দিয়ে জিনিসপত্র বন্ধ করে দিবেন, পেঁয়াজ বন্ধ করে দিবেন, আলু বন্ধ করে দিবেন, মরিচ বন্ধ করে দিবেন। আবার যখন আপনার সুবিধা হবে তখন বাণিজ্যের জন্য বর্ডার খুলে দিবেন। তাই ভাইয়ের আমার, আজকে পরিষ্কার কথা, এই দেশকে যদি বাঁচাতে হয়, এই ভারতীয় আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশকে রক্ষা করার জন্য আজকে সবাইকে রাজপথে নেমে আসতে হবে। সুমন ভুইয়া ভয় পায় না, সবুজ ভয় পায় না, শ্রমিক দল ভয় পায় না। আমরা বিশ্বাস করি সবাই, অনেকেই যাচা আছেন আজকে চাকরি নাই, পেটে ভাত নাই, তারপরও রাজপথে আছেন। তাই জনগণকে বলবো, সর্বস্তরের মানুষকেও বলবো, আসুন আপনারা সবাই রাজপথে নেমে আসুন, যদি নিজে বাঁচতে চান, দেশটাকে বাঁচাতে চান। এই কথা বলেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমরা জানি শেখ হাসিনা মুক্ত যদি দেশ হয় তাহলে খালেদা জিয়া মুক্তি পাবে, তাহলে দেশের আমাদের দেশনায়ক তারেক রহমান দেশে ফিরে আসবে। আমাদের যত সমস্ত মিথ্যা মামলা আছে সেই মিথ্যা মামলা থেকে রেহাই পাবো। তাই আসুন সেই চূড়ান্ত আন্দোলনের জন্য আমরা সবাই শপথ গ্রহণ করি। এই কথা বলেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই তাৎক্ষণিক মিছিল করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, এবং আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, অমর হোক। ধন্যবাদ। সবাইকে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আজকের এই সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব শাহ আলম মোল্লা। জনাব শাহ আলম মোল্লা। বিসমিল্লাহির রহমানির রহিম। সুমন ভুইয়ার মুক্তির প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, বারবার কারণে নির্যাতিত সফল ছাত্র নেতা জনাব রুহুল কবির রিজভী ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক আব্দুল সালাম আমাদের মাঝে উপস্থিত আছেন, জাতীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক এবং থানার বিভিন্ন নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাই। আজকে এখানে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য, দেশ রহমান জনাব তারেক রহমানের দেশের প্রত্যাবর্তন এবং মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য, এবং আমাদের প্রিয় নেতা জনাব সুমন ভুইয়ার মুক্তির দাবিতে আজকে এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন। সবাইকে ধন্যবাদ জানাই। বক্তব্য দিবেন আমাদের প্রধান অতিথি রুহুল কবির রিজভী ভাই। ধন্যবাদ জনাব শিমুল ভাইকে, জনাব শাহ আলম ভাইকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম সিনিয়র যুগ্ম মহাসচিব, বারবার কারা নির্যাতিত পরিচিত রাজপথের লড়াকু সৈনিক জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই। রিজভী ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী সভাপতি উপস্থিত রয়েছেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম, উপস্থিত রয়েছেন শ্রমিক দলের সমন্বয়কারী, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এবং এদেশের একজন প্রখ্যাত শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহশ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, যারা এদেশে দীর্ঘদিন ধরে শ্রমিক রাজনীতিতে একটু উজ্জ্বল নাম হয়েছেন। উপস্থিত রয়েছেন জাতীয় নির্বাহী কমিটির আরেকজন সহশ্রম বিষয়ক সম্পাদক, বিমানের প্রখ্যাত শ্রমিক নেতা যারা ফিরোজুজ্জামান মামুন সহ এখানে শ্রমিক দলের অত্যন্ত যোগ্য প্রাজ্ঞ নেতৃবৃন্দ, বরিষ্ঠ নেতৃবৃন্দ, বিপ্লবী নেতৃবৃন্দ, খেটে খাওয়া মানুষ সবাই এখানে উপস্থিত হয়েছেন। অত্যন্ত মূল্যবান কথা বলেছেন। শ্রমিকদের উদ্দেশ্যে, দেশের রাজনীতি নিয়ে
আমাদের মুক্তিযোদ্ধা সালাম ভাই এবং শ্রমিক নেতা শিমুল ভাই। বন্ধুরা, আমার বক্তব্য আর দীর্ঘায়িত করার উপায় নেই। আপনাদের আজকের যে সংগ্রাম, সেই সংগ্রাম সাফল্যমণ্ডিত হবে এই জন্যই শেখ হাসিনার কৌশল ব্যর্থ হচ্ছে, প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ। তারা মনে করেছে এরা মনে করেছে, প্রধানমন্ত্রী মনে করেছে সুমন ভূঁইয়াকে গ্রেফতার করলে সব নিশ্চুপ হয়ে যাবে, কেউ শেখ হাসিনার অন্যায়, অপকর্ম, অনাচার এর বিরুদ্ধে প্রতিবাদ করবে না। কিন্তু শেখ হাসিনা বারবার এই জিনিসটি ভুল করে। সুমন ভূঁইয়াদেরকে কারাগারে নিলে সবুজরা বের হবে, রাজারা বের হবে, আরো শ্রমিক নেতৃবৃন্দ যারা তাদের নেতৃত্ব দেন তারা বের হবে। তাদের বয়স অনেক হয়ে যাওয়ার পরেও এখনো যে তাদের দৃঢ়তা, এখনো তাদের যে বলিষ্ঠতা, এখনো তাদের বিপ্লবী চেতনা তারা যে অক্ষুণ্ণ রেখে রাস্তায় নামেন, তার প্রমাণ আজকে তারা দিয়েছে। সুতরাং শেখ হাসিনা বরাবরই এক নায়করা ভুলে যান, বরাবরই ফ্যাসিস্টরা ভুলে যান যে সবকিছু নিয়ন্ত্রণে নিয়ে তারা মনে করেন আজীবন তারা ময়ূর সিংহাসনে বসে তারা রাজত্ব করবেন আর বিরোধীদের কণ্ঠকে রুদ্ধ করবেন। কিন্তু যে হয় না, ময়ূর সিংহাসন যারা বানিয়েছিলেন তারা নেই, ওই ময়ূর সিংহাসন রক্ষাও করতে পারেনি। ইরানের নাদির শাহ দিল্লি থেকে নিয়ে চলে গেছে। তো সুতরাং শেখ হাসিনা যেটা ভাবছেন, আপনার ওই চেয়ার, আপনার ওই গদি আর ওই সিংহাসন থাকবে না, জনগণ ওটা লুটিয়ে দেবে রাস্তায়, এইটা আপনি মনে করতে পারছেন না। তাহলে আপনি যেভাবে টিকে আছেন, এভাবে হিটলার টিকে থাকতে চেয়েছিল, এইভাবে আরো অনেকেই টিকে থাকতে চেয়েছিল, মুসলিনী, হালাকোখা, এরা তো ইতিহাসের আস্থা করে, ইতিহাসের ডাস্টবিনে মানুষ ঘৃণার সাথে তাদেরকে স্মরণ করে। আপনি মনে করেছেন যে যা কিছু ঘটছে কেউ জানবে না, সুমনদেরকে গ্রেপ্তার করি, রাজাদেরকে গ্রেপ্তার করি, সবুজদেরকে গ্রেপ্তার করি, তাহলে বোধহয় ভয় পেয়ে যাবে। আর আমার কারণে মানুষ যে আজকে ধুকছে, এখানে সালাম ভাই বলেছেন মধ্যবিত্ত নয়, একবারে নিম্ন মধ্যবিত্ত এই শ্রমিকরা, দিনমজুর, তারা অনেকটাই দিনমজুরের মতো খেটে খাওয়া মানুষ, কর্মচারী, এদের পিঠ শুধু দেওয়ালে ঠেকে নাই, দেওয়ালের সাথে মিশে গেছে শ্রমিকদের। আপনি কাঁচামরিচের দাম কত জানেন? 320 টাকা 1 কেজি, 320 টাকা। করলা, শশা, এগুলোর দাম সেঞ্চুরি পার হয়ে গেছে, অন্যান্য সবজি সেঞ্চুরি পার হয়ে গেছে। বন্ধুরা আমার, টমেটো ডবল সেঞ্চুরি পার হয়ে গেছে। তো এটা, এই যে আজকে শ্রমিক শ্রেণী, সে টমেটো কিনতে পারবে, সে আলু কিনতে পারবে, সে কাঁচামরিচ যেটা অত্যন্ত অপরিহার্য আপনার তরকারির জন্য, সেটা 320 টাকা হলে কি করে কিনবে? তো শেখ হাসিনা মনে করেছেন এই যে তার অনাচার, এই যে জনগণের পেটে লাথি মেরে তিনি কোটি কোটি টাকা উপার্জনের সুযোগ দিয়েছিলেন বেনজিরদেরকে, আজিজদেরকে, আসাদুজ্জামানদেরকে, প্রতিদিন যে খবরের কাগজে শুধু কোটি, তাও 1-2 কোটি টাকা নয়, 4-5 কোটি টাকা নয়, 10-15 কোটি টাকা নয়, 50 কোটি টাকার নিচে নয়, 50 কোটি থেকে উপরের দিকে 1000 কোটি টাকা। একজন সরকারি কর্মকর্তা শুধু মুজিব কোট পরে আর জয় বাংলা স্লোগান দিয়ে শেখ হাসিনাকে সন্তুষ্ট করে তারা আজকে কোটি কোটি টাকা ইনকাম করেছে। এই টাকা কই? এই টাকা আজ রাজকোষ শূন্য। উনি চীনের কাছে যাচ্ছেন ভিক্ষার ঝুলি নিয়ে, কিছু টাকা দেন, একটু ঋণ দেন, আমি দেখি পারলে শোধ করব। $20 বিলিয়ন তিনি চাচ্ছেন ইনফ্রাস্ট্রাকচারের জন্য। তারপরে আরো কিছু তিনি কেনাকাটা করবেন চায়নার অর্থ দিয়ে, ইউয়ান দিয়ে, কিন্তু সমস্ত পণ্য কিনতে হবে ওই টাকায় চায়নার কাছ থেকে। আর ওই চীনে যাওয়ার জন্য উনাকে অনুমতি নিতে হয়েছে। সালাম ভাই এখানে বলেছেন যে আজকে যে আধিপত্যবাদের মুখে পড়েছি সেখান থেকে উদ্ধার পেতে হবে। আজ এটা তো আর কথার কথা নয়, এটা শিমুল ভাই, সালাম ভাইয়ের বক্তব্য নয়, এটা তো আওয়ামী লীগের মন্ত্রীরাই বলছেন যে শেখ হাসিনা চীনে যাচ্ছেন, এতে ভারতের কোনো আপত্তি নয়। কোথায় স্বাধীনতা,
কোথায় 30 লক্ষ মানুষের রক্ত, কোথায় লাশ, কোথায় 2 লক্ষ, কোথায় 2 লক্ষ মা বোনের যে নির্যাতন, তার বিনিময়ে কারণ 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা, যে স্বাধীনতার পতাকা এদেশের মুক্তিযোদ্ধারা নিজের রক্ত দিয়ে সেই দিন যারা পথ পথ করে উড়েছিলেন, আজকে ভারতের অনুমতি নিয়ে, ভারতের অনাপত্তি সার্টিফিকেট নিয়ে শেখ হাসিনাকে চীনের কাছে যেতে হয়। এই লজ্জা আজকে এই জাতির উপর আপনি চাপিয়েছেন। এই কাজ বেগম খালেদা জিয়া করেননি, 2 বার প্রধানমন্ত্রী। এই স্বাধীনতার পতাকা মাটির গভীরে প্রথিত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। স্বাধীনতাকে অক্ষুণ্ণ রেখে আজকে আপনি রেল লাইন দিবেন, আপনি নৌ ট্রানজিট দিয়েছেন, আপনি কত কি দিবেন? ভারতের সুবিধার জন্য যা কিছু দরকার আপনি দিয়ে দেবেন। এমনকি আপনি বিদেশে সফরে যাবেন, তার জন্য ভারত থেকে অনুমতি নেই হয়। পররাষ্ট্রমন্ত্রী ধিক আপনাদেরকে। আমরা নির্যাতিত, সুমন ভুঁইয়ারা কারাগারে, তারপরেও আমাদেরকে মনে হয় আমরা স্বাধীনতার লড়াকু সৈনিক। আমরা আপনাদের প্রভুদের বিরুদ্ধে আমরা কণ্ঠ উচ্চারণ করতে পারি। আমাদের কণ্ঠস্বর আকাশ বাতাসে ভেসে বেড়ায় যে না, এই মানচিত্রের উপর কোন শকুনকে আমরা ছবল দিতে দিব না, ঠুকরাতে দেব না। আপনারা কৃতদাস, আপনারা দামি নির্বাচন, যে নির্বাচনে জনগণ যায় না, যে নির্বাচনে ভোটাররা যায় না, সেই একতরফা নির্বাচনের মন্ত্রী। তাই আপনাদের ভারতের সার্টিফিকেট, অনাপত্তি সার্টিফিকেট, অর্থাৎ আপত্তি নাই, এই সার্টিফিকেট নিয়ে বিদেশে যেতে হয়। হাই হাই, কোন দেশে আমরা বাস করছি বন্ধুরা আমার? বন্ধুরা আমার, আমাদের এই মুক্তির সংগ্রাম শুধু সুমন ভুঁইয়া নয়, যেটা বলেছেন সালাম ভাই, শুধু সুমন ভুঁইয়া নয়। এই মুক্তি আমাদের স্বাধীনতা, আমাদের গণতন্ত্রের, আর স্বাধীনতা গণতন্ত্রের প্রতীক হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার মুক্তির মধ্যে দিয়েই আমরা আমাদের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখবো। আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানকে ফিরিয়ে নিয়ে আসার মধ্যে দিয়েই এই স্বাধীনতার সার্বভৌমত্ব আমরা প্রতিষ্ঠা করব। আমি আবারও আজকে তীব্র নিন্দা জানাই এবং জাতীয়তাবাদী শ্রমিক দল সকল বাধা অতিক্রম করে আজকে মিছিল এবং প্রতিবাদ সভা যেটি করলেন এখানে, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তবে আপনাদের কণ্ঠ থামবে না, আপনাদের উদ্বেল মিছিল থামবে না। আপনারা এগিয়ে যাবেন সামনের দিকে। যে কোনো বাধা, যে কোনো শৃঙ্খল, অনন্ত শৃঙ্খল হোক, সেই শৃঙ্খল ভেঙেই মুক্তির আওয়াজ আপনাদের তুলতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।